আইডিয়ালস ইনভেস্টমেন্ট কি ধরনের অপরচুনিটি অফার করছে? সারা পৃথিবীতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিন্তু লাভজনক, কারণ আমরা রেগুলার বেসিসে আমরা ডিক্লেয়ার করি। আমাকে আপনি যদি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা দেন এবং আপনি যদি বলে দেন আমি কিছু স্টকে থাকবো বা আমি কিছু ফিক্সড ইনকামে থাকবো, তখন আমরা তার অ্যাপেটাইট ওয়াইজ আমরা তার জন্য সুন্দর একটা পোর্টফোলিও আমরা তৈরি করি। আমাকে কি করতে হবে? খুব ভেরি সিম্পল, এখন আমাদের সাথে থাকবে, আপনার কিছু জিনিসপত্র ফিল আপ করে আমরা নিব, আপনার অ্যাপেটাইটটা জানবো, আপনার ফান্ডিং অ্যামাউন্টটা আমরা জানবো। মিনিমাম কত টাকা দিয়ে আমি শুরু করতে পারি? আমরা ইউজুয়ালি আমরা 5 লাখ এন্ড অ্যাবাভ আমরা প্রেফার করি। আসলে কি ধরনের রিটার্ন আপনারা দিতে পারছেন? ইনভেস্টর যারা আছেন তারা কখনো লস সেভাবে করে না, হয়তো ইনকাম কম হতে পারে কোনো বছরে বেশি। যে সেভিংস করতে চায় সে কেন ব্যাংকে না রেখে আপনার এখানে রাখবে? প্রায় 800 কোটি টাকার আমার একটা এরকম ফান্ড আছে, যেখানে সরকারি বিল বন্ডের ইনভেস্টমেন্ট সেখানে আছে, কর্পোরেট বন্ডের ইনভেস্টমেন্ট আছে, স্টক মার্কেটে আছে, সো দ্যাট আমরা ডাইভার্সিফাই করাতে তার কিন্তু রিটার্নটা বেটার হয়। আপনারা কি মার্জিন লোন বা আলাদা কোনো ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস দেন? জি অবশ্যই। ইসলামিক প্রিন্সিপাল মেনে কিন্তু অনেকে টাকা রাখতে চায়। ইসলামিক যে স্টকগুলো যেটা আসলে রিলিজিয়াসলি আসলে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, সেগুলোকে নিয়ে আমরা একটা পোর্টফোলিও তৈরি করতে যাচ্ছি। দর্শক আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। মায়ের ওষুধে টাকাটা দিও, নিয়ে নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আমরা আজকে আলোচনা করব আপনার টাকা কোথায় রাখবেন, কোথায় রাখলে বেশি প্রফিট পাবেন। আপনারা জানেন যে আমাদের সরকার এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক তাদের লেন্ডিং রেট কমানোর চিন্তা ভাবনা করছে। তার মানে ডিপোজিট রেট আরো কমে যাবে। লেন্ডিং রেট কমা মানে ডিপোজিট রেট আরো কমা। অলরেডি আমাদের এখনকার যে ডিপোজিট রেট আছে সেটি কিন্তু আমাদের ইনফ্লেশনেরও নিচে বা ইনফ্লেশনের কাছাকাছি। তার মানে আপনি আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা এখনো কিন্তু আপনার নেগেটিভ ব্যাংক থেকে যেটি রিটার্ন পান। তো এইটার অল্টারনেট সলিউশন কি হতে পারে, কিভাবে আপনি সেই অল্টারনেট সলিউশনটা, আমরা আজকে কথা বলবো আইডিয়ালসি ইনভেস্টমেন্টের সঙ্গে, তারা কিভাবে আপনাকে অল্টারনেট সলিউশন দিতে পারে যে আপনি বেশি প্রফিট নিতে পারেন বা রিস্ক কতটা কম হতে পারে। এইসব নিয়ে আমরা আজকে কথা বলবো আইডিয়ালসি ইনভেস্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর মেজবাউদ্দিন আহমেদ। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। জি আপনাকে ধন্যবাদ। তো আমরা তো যেহেতু এখন একটা সিচুয়েশন যাচ্ছে যে মানুষ টাকা কোথায় রাখবে, এত ব্যাংক কিন্তু তারা কোনো ব্যাংকে ভরসা করতে পারে না, এটা একটা বড় ক্রাইসিস এই মুহূর্তে। আবার একই সাথে সামনে স্টক মার্কেট কিন্তু আবার রিবাউন্ড করার একটা চান্স আছে, যেহেতু আমরা অলরেডি একটা ইলেক্টেড গভর্নমেন্ট পেয়েছি। তো এই সময়ে আইডিয়ালসিতে আসলে আইডিয়ালসি ইনভেস্টমেন্ট কি ধরনের অপরচুনিটি অফার করছে ইনভেস্টরদের? আইডিয়ালসি ইনভেস্টমেন্ট মেইনলি যে কাজ করে সেটা ক্যাপিটাল মার্কেটের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। তো সেখানে আপনার বন্ড আছে, প্রাইভেট বন্ড আছে, সেখানে শেয়ার আছে, সেখানে সুকুক বন্ড আছে সেখানে, এবং আরও কিছু প্রোডাক্টের সমন্বয় করে আমরা কিছু অফার করে থাকি আমাদের ক্লায়েন্টকে। আইডিএলসি গ্রুপের 3টা সাবসিডিয়ারি আছে, তার মধ্যে আইডিএলসি ইনভেস্টমেন্ট, আইডিএলসি সিকিউরিটিজ এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট। আপনি যদি অ্যাসেট ম্যানেজমেন্ট চিন্তা করেন, সেখানে কিন্তু একটা ভালো অপরচুনিটি ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ডে। সারা পৃথিবীতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিন্তু লাভজনক, কারণ আমরা ব্যক্তিগতভাবে আসলে আমরা স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করে লাভবান হওয়া খুবই ডিফিকাল্ট। মার্কেট আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়, মার্কেটের সাথে লেগে থাকতে হয়, সময় দিতে হয়। হ্যাঁ, তার পরিবর্তে যদি একজন ক্ষুদ্র উদ্যোক্তা যদি ইনভেস্টর যদি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, তখন সেখানে প্রফেশনাল একটা গ্রুপ থাকে যারা ম্যানেজ করে ফান্ডটাকে। সো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টে সেরকম অনেকগুলি ফান্ড রয়েছে, সেখানে তারা ইনভেস্টমেন্ট করতে পারে এবং সেটার রিটার্ন আমরা রেগুলার বেসিসে আমরা ডিক্লেয়ার করি। সেটা একটা ওয়ে হতে পারে। যারা আইডিএলসি ইনভেস্টমেন্টের সাথে যারা কাজ করবে, এখানে আমাদের ওয়াইডার একটা রেঞ্জ আছে, আমাদের ইনভেস্টমেন্ট পুল আছে, যেখানে একটা হলো আমরা ডিসক্রিপশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট, যেটা আমাকে আপনি যদি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা দেন এবং আপনি যদি বলে দেন যে আমার অ্যাপেটাইট এরকম, আমি কিছু স্টকে থাকবো, এই ধরনের স্টকে থাকবো, বা আমি কিছু ফিক্সড ইনকামে থাকবো, তখন আমরা তার অ্যাপেটাইট ওয়াইজ আমরা তার জন্য সুন্দর একটা পোর্টফোলিও আমরা তৈরি করি। তখন সেটা একটা ব্যালেন্সড পোর্টফোলিও হয়। যদি কখনো স্টকে একটু লসও করে থাকে বা রিটার্নটা কম হয়, ওভারঅল তার রিটার্ন কিন্তু বেটার থাকে মার্কেটে এফডিআর রেটের চেয়ে। সুতরাং এই ডিসক্রিপশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট ইজ এ ভেরি গুড অপরচুনিটি ফর ইনভেস্টার্স, তারা এখানে আসতে পারে। ডিসক্রিপশনারি এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে হলে আমি এখন সেটা করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আইডিয়ালসি আপনাকে আইডিএলসি ইনভেস্টমেন্টে একটা অ্যাকাউন্ট করতে হবে আমাদের সাথে। দেন খুব ভেরি সিম্পল, অ্যাকাউন্ট আমাদের সাথে থাকবে, আপনার কিছু জিনিসপত্র ফিল আপ করে আমরা নিব, আপনার অ্যাপেটাইটটা জানবো, আপনার ফান্ডিং অ্যামাউন্টটা আমরা জানবো। মিনিমাম কত টাকা দিয়ে আমি শুরু করতে পারি? মিনিমাম আমরা 1 লাখ টাকা করতে পারি। আমরা ইউজুয়ালি আমরা 5 লাখ এন্ড অ্যাবাভ আমরা প্রেফার করি। আসলে
যেটা আচ্ছা। একটা বড় ফান্ড ম্যানেজ করার জন্য এখানে আমরা চেষ্টা করি। এখানে ক্ষুদ্র হলে তো ডেফিনেটলি আমাদের জন্য মিউচুয়াল ফান্ড রয়ে গিয়েছে। মিউচুয়াল ফান্ডে মানে আপনার মাধ্যমে অর্থাৎ আইডিয়ালস ইনভেস্টমেন্টের মাধ্যমে ইনভেস্ট করতে পারে ইনভেস্টররা? না, মিউচুয়াল ফান্ড আমার মাধ্যমে করতে পারেন, আমার কাছে আসলে আমরা সেটাকে আমাদের ওই উইংয়ে আমরা ট্রান্সফার করে দিই তো আমরা। আপনাদের যদি প্রফিট রেটের ট্রেন্ডটা বলেন যে আপনারা আপনাদের এখানে যারা এসব অ্যাকাউন্টে ইনভেস্ট করেছে, আমরা তো অনেক দিন মার্কেট অনেক খারাপ ছিল, সেখানে আসলে কি ধরনের রিটার্ন আপনারা দিতে পারছেন, বা এই যে পোর্টফোলিওটা যে ম্যানেজ করছেন সেটা ফাইনালি কতটুকু লসে থাকছে বা? জি। আসলে আমাদের ক্যাপিটাল মার্কেট বা স্টক মার্কেটে তো আপনি জানেন যে গত কয়েক বছর ধরেই লসে যাচ্ছে আসলে, কারো পোর্টফোলিও ভালো ছিল না। বাট আমরা যেটা করি, আমরা ফান্ডামেন্টাল দেখে আমরা ইনভেস্টমেন্টগুলি করি। লেটস সে মার্কেটে আমাদের স্টক মার্কেটে 400 স্টক আছে, এর মধ্যে আপনি যদি আসলে খুঁজে পাবেন হয়তো 30-40টা স্টক, ভালো স্টক যেখানে ইনভেস্টমেন্ট করলে আপনার ফান্ডামেন্টালি আপনি অ্যাটলিস্ট আপনি টিকে থাকবেন, আপনি ডিভিডেন্ড পাবেন, কিছুটা ক্যাপিটাল গেইন হবে। সো আমরা ওই স্টকগুলিতে আমরা ইনভেস্টমেন্ট করে থাকি আমরা। তো সেই দিক থেকে আমাদের যারা ইনভেস্টর যারা আছেন তারা কখনো লস সেভাবে করে না। হয়তো ইনকাম কম হতে পারে কোনো বছরে বেশি। ওকে, তো আপনি একজন ডিপোজিটার বা ইনভেস্টর যার টাকা আছে, যে সেভিংস করতে চায়, সে কেন ব্যাংকে না রেখে আপনার এখানে রাখবে? ভেরি প্লেন অ্যান্ড সিম্পল। একটা হলো ব্যাংকে রাখলে তার সিঙ্গেল উইন্ডো, ওই ব্যাংক তাকে যতটুকু তাকে ইন্টারেস্ট দিবে সেটা নিয়েই সে থাকতে হবে। ব্যাংক যদি খারাপ করে কোনো কারণে, আমাদের হিস্ট্রিতে দেখেছেন বেশ কয়েকটা এনবিএফআই ব্যাংক আসলে টাকা ফেরতই দিতে পারে না। সুতরাং আমার মনে হয় না যে একটা জায়গায় তার টাকা রাখা উচিত। আমাদের কাছে আসলে আমরা যেটা করতে পারি, ডাইভার্সিফাই করতে পারি। আমরা কিন্তু একটা অংশ চাইলে ফিক্সড ইনকামে রাখতে পারি, যেখান থেকে বন্ডে রাখতে পারি, আমাদের সুকুকে রাখতে সরকারি পারি। বিল বন্ডে যে ইনভেস্টমেন্টগুলো সেগুলো আপনার মাধ্যমে সেগুলো আমরা তারা করি। করতে জি পারে? জি, আমাদের এই মুহূর্তে যেমন প্রায় 800 কোটি টাকার আমার একটা এরকম ফান্ড আছে, যেখানে সরকারি বিল বন্ডের ইনভেস্টমেন্ট সেখানে আছে, কর্পোরেট বন্ডের ইনভেস্টমেন্ট আছে, স্টক মার্কেটে আছে। সো দ্যাট আমরা ডাইভার্সিফাই করাতে তার কিন্তু রিটার্নটা বেটার হয়, সে কম রিস্কে সে থাকে তখন। ওকে, সো আপনারা কি মার্জিন লোন বা আলাদা কোনো ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস দেন কি? জি, অবশ্যই। অ্যাজ এ মার্চেন্ট ব্যাংক আমরা যা মার্জিন লোন দিতে পারি যারা আসলে ভালো পোর্টফোলিও মেনটেন করতে চায় স্টক মার্কেটে, এবং ভালো স্টক দেখে আমাদের মার্জিন যে রুলসটা আছে সেই রুলস মেনটেন করে আমরা মার্জিন লোন দিয়ে থাকি। সো আপনি জেনে থাকবেন যে মার্জিন লোন দিতে গিয়ে অনেক কোম্পানি লস করেছে, কিন্তু আইডিএলসি কিন্তু কোনো লস করে নাই। বিকজ আমরা শুরু থেকেই আমরা একটা ডিউ ডিলিজেন্স মেনটেন করতাম, বিকজ এটা একটা লোন, তো হ্যাঁ, সে লোন যেভাবে মেনটেন করতে আমরা করতাম সেভাবে আমরা করছি। ইসলামিক প্রিন্সিপাল মেনে কিন্তু অনেকে টাকা রাখতে চায়, তাদের জন্য কি বেনিফিট আছে? ভেরি গুড কোয়েশ্চেন। এখন কিন্তু আমাদের সোশিও ইকোনমিক বা রিলিজিয়াস ফেইথের কারণে প্রচুর আমাদের একটা ইনভেস্টর পুল আমরা পাচ্ছি যারা আসলে ইসলামিক ইনভেস্টমেন্ট করতে চায়। ইভেন ব্যাংকেও দেখবেন যে এখন প্রায় 25% কিন্তু ইসলামিক ডিপোজিট হয়ে গিয়েছে টোটাল ডিপোজিটের। সো আমরা সেই দিক থেকে বিবেচনা করে আমরাও কিন্তু একটা আমাদের যেমন সুকুকে আমরা অলরেডি ইনভেস্টমেন্ট করা শুরু করেছি আমাদের ইনভেস্টরদের ফেভারে, এবং আমরা একটা পোর্টফোলিও মিক্স করতে চাচ্ছি যেখানে যতগুলো স্টক আছে ইসলামিক যে স্টকগুলো যেটা আসলে রিলিজিয়াসলি আসলে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, সেইগুলোকে নিয়ে আমরা একটা পোর্টফোলিও তৈরি করতে চাচ্ছি, যেখানে যে কেউ যদি চায় যে হ্যাঁ সে শুধু ইসলামিকই থাকবে, তার জন্য একটা সলিউশন থাকবে, ইনক্লুডিং পোর্শন অফ ফিক্সড ইনকামে সুকুক অথবা ডিপোজিটে, বাকিটা থাকবে স্টকসে। সো এটা পসিবল, আমরা শুরু করেছি এটা। আমি প্রায় এ ধরনের কোশ্চেন পাই, খুব ইয়াং জেনারেশন যারা মাত্র চাকরিতে ঢুকেছে, 1 বছর চাকরি হয়েছে বা 6 মাস চাকরি হয়েছে, সে হয়তো তার সেফটির জন্য 1,50,000 এইরকম অ্যামাউন্ট সে জমিয়েছে। এটা এখন সে খুব কনফিউজড, এই এতটুকু টাকা এখন সে কোথায় বিনিয়োগ করতে পারে, তার জন্য কি সলিউশন দেবেন আপনি? আমি বলবো যারা একটু ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের জন্য মিউচুয়াল ফান্ড ইজ এ গুড অপশন। কিন্তু আমাদের বাংলাদেশের মিউচুয়াল ফান্ড নিয়ে কিন্তু হিউজ নেগেটিভ ইমপ্রেশন, এবং সবচাইতে বড় গ্রুপ যারা এই যে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট, তারা কিন্তু কোনো ডিভিডেন্ড দিতে পারছে না। তো সেগুলোও তো একটা নেগেটিভ ইমপ্রেশন তাদের মধ্যে তৈরি করেছে। তাদেরকে আপনি কনফিডেন্স কিভাবে দেবেন? যে ভালো মন্দ সব জায়গায় আছে, ব্যাংকও যেমন ভালো আছে, খারাপ ব্যাংকও আছে, আইডিএলসি মতো এনবিএফআই আছে যেখানে বাকি সবাই অলমোস্ট আপনি লস করছে। তো সিমিলারলি মিউচুয়াল ফান্ডেও কিন্তু ভালো কোম্পানি আছে, তো সেই কোম্পানি দেখে তাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে। আর তারা চাইলে আমাদের কাছে আসতে পারে, আইডিএলসি ইনভেস্টমেন্টের কাছে আসতে পারে, আমরা একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তাদেরকে করে দিতে পারবো। ওকে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ, বিজনেস স্ট্যান্ডার্ডকে ধন্যবাদ। বাবু টিউশন ফিসটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার
অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনারা দেখলেন যে কিভাবে ব্যাংকের অল্টারনেট সলিউশন কিভাবে ক্যাপিটাল মার্কেট হতে পারে। আপনার ছোট ছোট বিনিয়োগ, মানুষের অনেক প্রশ্ন আমরা পাই যে এই টাকা কোথায় রাখবো, কোন ব্যাংকে রাখবো, ব্যাংক নিয়ে অনেক হেজিটেশন থাকে। তো এটারও যে অল্টারনেট সলিউশন ক্যাপিটাল মার্কেট হতে পারে, কিভাবে হতে পারে, সেটি আমরা আজকে জানলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।